এরপর রাতে যখন শুতে যাবেন তখন এই মন্ত্র 3 বার পাঠ করে তবে ঘুমাবেন। বন্ধুরা, আপনি কখনো ভেবেছেন হয়তো যে এত পুজো পাঠ করি তবু আমার জীবনে এত কষ্ট কেন? যারা ভক্তিও করে না, পুজো পাঠ করে না, তারা কত সুখে আছে। আসলে বন্ধুরা, এই 4টি কারণে পুজো পাঠ করার পরেও আপনার জীবনে এত দুঃখ রয়েছে। তাই কারণগুলো জানতে ভিডিওটা অবশ্যই পুরো দেখুন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, পৃথিবীতে কোনো কিছু এমনি এমনি হয় না। প্রত্যেক কিছুর পিছনে কোনো না কোনো কারণ রয়েছে, আর আমরা সেটা না বুঝে ভগবানকেই দোষ দিই। তো চলুন বন্ধুরা, এবার আমরা সেই কারণগুলো জেনে নিই। নাম্বার 1, কুল দেবী দেবতা রুষ্ট। বন্ধুরা, এটি একটি মারাত্মক সমস্যা। বন্ধুরা, এটা তো সবাই জানেন যে সব কিছুর একটি দেবতা রয়েছে, তেমনি আমাদের কুলেরও একটি দেবতা রয়েছে, আর একেই কুল দেবী বা দেবতা বলা হয়। আর ওনার কাজ হলো আমাদের কুলের রক্ষা করা, যাতে কোনো নেগেটিভ এনার্জি আমাদের কুলের ক্ষতি করতে না পারে। কিন্তু কোনো কারণে আপনার কুল দেবী আপনাদের প্রতি রুষ্ট হয়েছেন। সেটা আপনার হাত দিয়েও হতে পারে, অথবা আপনার কোনো পূর্বজ এই ভুলটি করে গেছে। এর ফলে আপনাদের পরিবারের উন্নতি হয় না, স্বামীর অকাল মৃত্যু হয়ে যায়, সন্তান হয় না, পরিবারে ঝামেলা লেগেই থাকে। নাম্বার 2, দেবতাদের অভিশাপ। হতে পারে আপনার কোনো পূর্বজ কোনো মন্দিরের না জানতেই ক্ষতি করেছিল, বা কোনো ভুলে আপনাদের পরিবারের ওপর দেবতাদের অভিশাপ পড়ে। এটি অনেক কারণে হয়। বাবা মা, পশু পাখি বা কোনো নিরীহ মানুষদের কষ্ট দিলে দেবতারা রুষ্ট হন। নাম্বার 3, তান্ত্রিক ক্রিয়া। বন্ধুরা, এটি একটি বিশাল বড় টপিক। শুধু আপনাদের বোঝার জন্য শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা, ব্রহ্মাণ্ডের চারিদিকে এনার্জি রয়েছে। এই ব্রহ্মাণ্ডে যেমন পজিটিভ এনার্জি রয়েছে, ঠিক তেমনি নেগেটিভ এনার্জি রয়েছে। ধরুন কেউ আপনার ক্ষতি চায়, তো কোনো তান্ত্রিকের মাধ্যমে আপনাদের পরিবারের ওপর কোনো নেগেটিভ আত্মা ছেড়ে দিয়েছে, বা আপনার বাড়িকে বন্ধন করে দিয়েছে। তো এতে কি হবে? আপনার করা পুজো পাঠ আর দেব দেবীর কাছে পৌঁছবে না, আর এর ফলে আপনাদের বাড়িতে কখনো কোনো উন্নতি হবে না। আপনার জীবনে সর্বদাই দুঃখ লেগেই থাকবে। বন্ধুরা, আমরা যখন পুজো দিই তো আমাদের শরীর থেকে একটি তরঙ্গ সেই দেবী বা দেবতার সাথে গিয়ে জোড়ে, কিন্তু বন্ধন করে দেওয়ায় সেই তরঙ্গ আর বাড়ির বাইরে যায় না। একেই তন্ত্রবিদ্যা বলা হয়। নাম্বার 4, আপনার কর্মফল। হতে পারে আপনার এই জন্ম অন্তিম জন্ম, তাই যা যা কর্মফল রয়েছে তা আপনি ভোগ করে ঈশ্বরের ধামে চলে যাবেন। এর জন্য দেখবেন যত ভক্ত আছে তাদের জীবনেও অনেক কষ্ট ছিল। নাম্বার 5, পিতৃ সমস্যা। বন্ধুরা, এই বিষয়ে আমি আগে একটি ভিডিও বানিয়েছি, যারা দেখেননি তাদের জন্য লিংক ডেসক্রিপশনে রইল, গিয়ে দেখে নেবেন। বন্ধুরা, ভালো সময় আসার আগে মহাদেব দেন এই 7টি সংকেত। তাই যদি বন্ধুরা আপনারা এই 7টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পান, তো বন্ধুরা আপনারা খুবই ভাগ্যশালী। আপনাদের জীবন থেকে এবার দুঃখ দরিদ্রতার নাশ হবে, জীবনে আসবে পরম আনন্দ। কারণ মহাদেব নিজে বলেছেন যে তার ভক্তদের তিনি কখনো একা ছাড়েন না। তাই সংকেতগুলো যদি বন্ধুরা আপনারা পেয়ে থাকেন, তো কাউকে কিন্তু আপনারা ভুলেও বলবেন না যে আপনারা কতটা ভাগ্যশালী। তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন, এবং কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, বারবার আপনি স্বপ্নে সাপ দেখছেন, বিশেষ করে কোনো মন্দির বা তীর্থস্থানে বা ভগবানের গলায়। কিন্তু সাপে যদি বন্ধুরা আপনাদের কামড়ায় বা তারা করে, এমন স্বপ্ন কিন্তু আবার মোটেও শুভ নয়। এটি পিতৃদোষের লক্ষণ আপনারা
স্বপ্নের মাধ্যমে দেখছেন, অথবা যদি আপনাদের ঠাকুর ঘরে বা কোনো জায়গায় গিয়ে যদি হঠাৎ করে আপনারা সাপ দেখতে পান এবং এই জিনিসগুলো যদি আপনাদের সাথে প্রায় দিনই ঘটে, তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর মহাদেবের কৃপা রয়েছে। নাম্বার 2, সর্বদাই এমনটা মনে হওয়া যে কোনো শক্তি আপনাদের রক্ষা করছেন। মনে হয় যেন মহাদেব আপনাদের সাথেই রয়েছেন, বিপদ থেকে তিনিই যেন আপনাদের রক্ষা করছেন। ফলে মহাদেবের ছবি বা মূর্তি দেখলেই মনে হয় যেন মহাদেব আপনাদের ওপরেই তাকিয়ে রয়েছেন। নাম্বার 3, কোনো বিশেষ মন্ত্রের প্রতি একটা বিশেষ টান। যেমন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হলে আপনি কৃষ্ণ মন্ত্রের প্রতি একটা বেশি আকর্ষিত হবেন এবং মন থেকে আপনার তার প্রতি একটা বেশি ভালোবাসা আসবে। আর বন্ধুরা এমনটা এর জন্য হয় কারণ জন্ম জন্ম ধরে যার আমরা কৃপা, ভক্তি এবং ভালোবাসা পেয়ে আসছি, সেই সংস্কার আমাদের এই জন্মেতেও আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রেকর্ড থাকে। ফলে সহজেই আমরা তার প্রতি আকর্ষিত হয়ে যাই। তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শিবের ভক্তি করতে, ভগবান শিবের নাম জপ করতে, তার মন্ত্র জপ করতে একটা আলাদাই আনন্দ অনুভব হয়, তো বন্ধুরা এটি পূর্ব জন্ম থেকেই আপনারা শিবের কৃপা যে প্রাপ্ত করছেন তারই সংকেত। নাম্বার 4, কোনো কিছু ভালো মন্দ হওয়ার আগেই আপনি মাঝের মধ্যে অনুমান করে ফেলেন। এটি এর জন্য বন্ধুরা হয় যে আপনারা যার ভক্তি মন থেকে করছেন তিনি আপনাদের মনের ভিতরে একটি সংকল্প দিয়ে দেন বা স্বপ্নের মাধ্যমে তিনি আপনাদের এটি অনুমান করিয়ে দেন, আর একেই বন্ধুরা বলা হয় সিদ্ধি। নাম্বার 5, সাদা নন্দীর আগমন আপনাদের বাড়িতে হঠাৎ করে বেড়ে যাওয়া বা প্রায় দিনই আপনি রাস্তায় বেরিয়ে সাদা নন্দীর দর্শন করছেন। বন্ধুরা এটি 2 সময় ঘটে, যখন আমাদের বাড়িতে মহাদেবের কৃপা হয় বা মহাদেবের আগমন ঘটে তখন এমনটা ঘটে থাকে, অথবা যদি আমরা কোনো খারাপ পথে চলে যাই তখন বন্ধুরা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের ভগবান, আমাদের আরাধ্য আমাদের এই সচেতন করে দেন যাতে আপনি সেই রাস্তা থেকে ধীরে ধীরে সরে আসেন। নাম্বার 6, প্রায় দিনই আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে। বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। তাই ভগবান কখনোই চান না যে তার প্রিয় ভক্ত দিনের এই সব থেকে পবিত্র সময় ঘুমিয়ে কাটিয়ে দিক, কারণ এই সময় বন্ধুরা ধ্যান জপ তপ সাধনাতে যে ফল প্রাপ্ত হয় তা বাকি কোনো সময়তে প্রাপ্ত হয় না। চারিদিকে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, বুদ্ধির বিকাশ করে, কাজে মন বসে, পড়াশোনায় মন বসে, আধ্যাত্মিক উন্নতি হয় এবং সাথে আর্থিক উন্নতিও হয়। নাম্বার 7, স্বপ্নে শিবলিঙ্গ, ভগবান শিবের কোনো মন্দির, সাধু বা কোনো দেব দেবীর দর্শন করা। বন্ধুরা এমন অনেক রকম স্বপ্ন সেই ব্যক্তি তখন দেখতে শুরু করে। বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন। ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা, ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা। তাই তাকে মহাকাল বলা হয়। সমস্ত দেবতা, দানব এবং পশু পাখিও মহাদেবের ভক্ত, কারণ তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না। তাই তাকে ভোলানাথ বলা হয়। প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপত্র দিয়ে যদি আমাদের মনোবাসনা বলে ভগবানের অভিষেক করি তো মহাদেব তা পূর্ণ করে দেন। মানা হয় যে বাবার নামে যদি কোনো ব্যক্তি 16 সোমবার ব্রত রাখে তো সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায়। বড় বড় বাধা, বড় বড় দুর্ভাগ্য বাবা নিমিষেই নাশ করে দেন। কিন্তু যারা বন্ধুরা আপনারা এই 16 সোমবার ব্রত রাখতে পারছেন না, তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন হলো একটি বার ব্রত রাখুন। এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন যে কি চমৎকারটা আপনাদের সাথে ঘটছে। সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন। তাই যেই দিন বন্ধুরা আপনারা এই ব্রত রাখছেন সেই দিন অবশ্যই কিন্তু আপনারা ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠুন। এরপর স্নান করে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে পুজো ঘর বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যেই ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন।
তারপর ধ্যান হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্রা অভিষেক করুন। ভগবানের প্রিয় ফল, ভগবানের প্রিয় ফুল, গঙ্গা জল, বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন। এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো গরিব দুঃখীকে আপনারা দান করুন। তাই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবানের শ্রাবণ সোমবার ব্রত কথা আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পন্ন করুন। বন্ধুরা, এই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন। তাই আপনার জীবনে যত বড়ই কষ্ট থাকুক না কেন, এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনের সকল দুঃখ, সকল কষ্ট মহাদেব নিজে হরণ করে নেবেন। তাই এর জন্য আপনারা বাড়িতে যেমন শিব পুজো করেন তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোর করে নিজের সকল মনস্কামনা জানাবেন। এরপর রাতে যখন শুতে যাবেন তখন এই মন্ত্র 3 বার পাঠ করে তবে ঘুমাবেন। আর এই গোপন মন্ত্রটি হল ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায়, ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায়, ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায়। এইভাবে 3 বার এই মন্ত্র পাঠ করার পর রাতে ঘুমাবেন। এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, সমস্ত নেগেটিভ ঊর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে। রাতে ভালো করে ঘুম আসবে, কাজের জায়গায় আপনার প্রশংসা হবে, আর্থিক সমস্যা দূর হবে, আর সব থেকে বড় হলো আপনি মহাদেবের আশীর্বাদ পাবেন। তাই ভিডিওতে যা যা বললাম বন্ধুরা তা অবশ্যই পালন করবেন। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।